হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো রয়েছো। আগেই বলছি আমার এখানে একটা অনুষ্ঠান চলছে, তাই একটু আওয়াজ আসতে পারে, একটু মানিয়ে নিও। আজ খুব সহজ একটা রান্না নিয়ে চলে এসেছি। তোমরা সকলেই বানাও, আমি একটু অন্যরকম বানাচ্ছি। দেখো, বানিয়েছি ভেন্ডি ভাজা। এটা একটু অন্যরকমভাবে বানিয়েছি। বানাতে কী কী নিয়েছি দেখো, আলু, ভেন্ডি আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ। তোমরা যারা নিরামিষ খাও তারাও কিন্তু বানাতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। প্রথমে কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে তাতে আমি একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরেটা গরম হতেই আমি দিয়ে দিলাম ঢেঁড়স আর কাঁচা লঙ্কা আর আলু, অর্থাৎ সব কটা জিনিসই দিয়ে ভালোভাবে এটাকে ভাজতে থাকবো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। কিন্তু আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও। ভালোভাবে আলু আর ভেন্ডি ভেজে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে এটাকে ভাজতে থাকবো। দিলাম সামান্য পরিমাণ চিনি, একদমই সামান্য, দিয়ে ভালোভাবে এই আলু আর কাঁচা লঙ্কা আর ঢেঁড়স ভালোভাবে ভাজতে থাকবো। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরেকে আমি হালকা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। চাইলে এখানে ধনে গুঁড়োও অ্যাড করতে পারো, ওটা আমার কাছে ছিল না বলে আমি দিইনি। এটা কিন্তু অ্যাড করতে পারো, তাহলে কিন্তু এর স্বাদ একটু বেশি বেড়ে যায়। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, কারণ আলুটাকে সেদ্ধ করতে হবে, তাই জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়েছি। দেখো কালারটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে, কারণ এবার আমাকে আলুটা ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। কিন্তু জলটা শুকিয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে ভেন্ডি আলু। তোমাদের একটু নাবিয়ে দেখাচ্ছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এটা তোমরা কিন্তু পরোটা, লুচি, ভাত আর রাত্রিবেলা ডিনারেও রুটির সাথে খেতে পারো। এর স্বাদ কিন্তু অসাধারণ। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, এই রান্নাটা একবার করে খেও আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছিল। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। কিন্তু তাহলে আজ আসি, সুস্থ থাকো, ভালো থাকো, জয় তারা।